নমস্কার, আমি ট্যারো রিডার হিলার নিউরোলজিস্ট ঈশিতা আপনাদের জানাই ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটার থাম্বনেলে যেমনটা আপনারা দেখেছেন যে খুব কম শতাংশ মানুষই কিন্তু এই ভিডিওটির দ্বারা আকৃষ্ট হবেন, এবং যারাই আকৃষ্ট হচ্ছেন তাদেরই এই ভিডিওতে কিছু না কিছু মেসেজ আছে যেটা তাদের অবধি পৌঁছানোর প্রয়োজন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং তার সাথে সাথে থাম্বনেলে এটাও হয়তো লেখা রয়েছে 11-11 মেসেজ, 11-11 ডিভাইন টাইমিং। এই সময় নিয়ে আমার আলাদা করে আপনাদের কাছে বলার কিছুই নেই। আপনারা অনেকেই এই 11-11 সম্পর্কে জানেন। এটা এঞ্জেল নাম্বার, এটা একটা ডিভাইন দৈব সময়। এই সময় আমরা যা ইচ্ছা প্রার্থনা করি বা আমরা যা ম্যানিফেস্টেশন করি তা পূরণ হয়। এবং আমরা এই সমস্ত করার পরও যদি বারবার এই নম্বরটা আমাদের চোখে পড়ে, তাহলে আমরা ধরে নিই বা এটা বলা হয় যে আপনাদের শুভ সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে, ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে এবং আরও নানাবিধ অনেক কিছুই কিন্তু এই নাম্বারের সঙ্গে যুক্ত রয়েছে। তবে তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা এই নম্বরের সাথেই যুক্ত, যেটা কেউ বলেন না বা অতটা প্রচলনে নেই, সেটা হচ্ছে এই নম্বর যখন আপনাদের চোখের সামনে আসছে, যখন আপনারা বারবার এই নম্বর দেখছেন, তখন যে শুধুই ভালো আপনাদের সঙ্গে ঘটবে এমনটা কিন্তু নয়। তার সাথে সাথে এমনও একটা ফেজ চলবে যেখানে আপনি অনেক কিছু হারাবেন, আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, আপনার জীবন থেকে অনেক কিছু বেরিয়ে যাবে। তারপর এই ফেজটা আপনার লাইফে আসবে। যদি এই ফেজটা আপনার জীবনে না চলে, তার মানে জানবেন এই ফেজটাও আপনার জীবনে আসবে না। আগে এটা ঘটবে, তারপর এই ফেজটা আপনার লাইফে আসবে। তো আজকে যে 11-11 মেসেজ, সেখানে ওই কারণেই আমার কথাটা বলা যে আমি ভীষণ হাই এনার্জি ফিল করছি। স্পিরিটস, আমার মনে হচ্ছে যে স্পিরিটস আর কলিং, এবং আমি সেই হিসেবেই আজকের মেসেজটা আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু এই মেসেজে সবটাই যে ভালো আসবে, সবটাই যে যেমনটা আপনারা শুনতে চাইছেন ঠিক তেমনটা আসবে, এমনটা কিন্তু নাও হতে পারে। আমি ওই কারণেই আগে এই কথাটা বলে দিলাম, কারণ 11-11 রিডিং দেখলেই আমাদের একটা মনে হয় যেখান থেকে আমি কিছু পজিটিভ কিছু তো একটা পাবো। হতেই পারে আজকে পজিটিভের জায়গায় আপনাদের একটু বেশি নেগেটিভ শুনতে হলো। ওকে, সো বি রেডি ফর দ্যাট, কারণ সর্বদাই যেটা প্রয়োজন সেটা শুনে নেওয়াই বেটার। So spirits are calling, universe is calling, for that let's see what's the message today. আজ ইউনিভার্স আমাদের কি মেসেজ বা বার্তা দিতে চলেছেন। 11-11 রিডিং হতে চলেছে, 11-11 বার্তা আমরা আজকে দেখতে চলেছি। Universe, guide me the right card. Spirits, guide me the right card for my viewers, those who are seeing this video. Three of Cups. Okay. The Hierophant. 8 of Wands in reverse. 4 of Swords. 6 of Cups. Wheel of Fortune. And last card, The Chariot. Okay. প্রথমেই বলি, আপনারা এই সময়ে দাঁড়িয়ে যাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবেন, আপনাদের কমিউনিকেশন ফেলিয়ার হবে। যাদের কাছে ভাববেন যে এদের কাছে গেলে এরা আমায় সঠিক গাইডেন্স দেবে, এদের কাছ থেকে আমি কিছু একটা হেল্প পাবো, কোনো একটা সাহায্যের জন্য আপনি কাউরির কাছে গেছেন, কোথাও থেকে কাউরির কন্ট্যাক্ট পেয়েছেন, সেখানে যোগাযোগ করার চেষ্টা করছেন, সেই সব জায়গার থেকে রিজেকশন, ফেলিয়ার্স, এবং হয়তো তারা আপনার সঙ্গে থাকতে চাইবেন না বা আপনাকে কোনোভাবেই হয়তো সাহায্য করবেন না। কমিউনিকেশনস আপনি যেগুলোই করবেন সেগুলো কিন্তু আপনার ফেলিয়ারের দিকেই যাবে, বা আপনি বুঝতে পারবেন যে আপনি এতদিনে হয়তো ভুল মানুষ চিনেছেন, বা যাদেরকে ভেবেছিলেন তারা অসময়ে আপনার সাথে থাকবে, তারা কিন্তু থাকলো না। তাই প্রথমেই যেটা আপনাদের কাজ করতে হবে, সেই সমস্ত মানুষের জন্য এক্সপেকটেশনস কমিয়ে দিতে হবে।
আপনারা যাদেরকে নিয়ে এক্সপেকটেশনস প্রচুর রেখেছিলেন, সেই এক্সপেকটেশনসের জায়গাগুলোকে কিন্তু জিরো করে দিতে হবে, লো এক্সপেকটেশনস রাখতে হবে। এবং এই কার্ডটি তখনই জাস্ট এইভাবে ওয়ার্ক করবে, তার নিজ এনার্জিটা তখনই ওয়ার্ক করবে যখন আপনি নিজের উপরে বিলিভ করবেন। অন্যের কোনো কথাই, অন্যের দেওয়া প্রতিশ্রুতি, অন্যের প্রমিস, কোনো কিছুর উপরেই যখন আপনি চোখ কান বন্ধ করে বিশ্বাস করবেন না, তখন শুধুমাত্র আপনার ইনার স্ট্রেংথ, আপনার নিজস্ব শক্তি, আপনার নিজের উইল পাওয়ার, যেটা করবেন আপনি নিজে করবেন, নিজের দমে করবেন, দেখবেন তখনই এটা নিজ শক্তিতে ফিরবে। তাই যতদিন আপনি অন্যের উপর ভরসা করে থাকবেন বা অন্যের বলা কথার উপরে বিশ্বাস করে বসে থাকবেন যে হ্যাঁ সে আমার জন্য করবেই, সে আমার জন্য আছেই পাশে, অনেক কিছুই চোখের সামনে ঘটছে, কিন্তু আপনি বিশ্বাস করতে চাইছেন না যে তারা এরকম ধরনের মানুষ, বা তারা হয়তো তারা আপনার সঙ্গে সেই প্রতিশ্রুতিটা রাখবেন না, আপনি বুঝতে পারছেন কিন্তু মেনে নিতে পারছেন না। তো ওই ধাক্কার জায়গাটা কিন্তু 1111 মেসেজ আপনাকে বলে দিল, এবং সে কিন্তু ইউনিভার্স কিন্তু ওই ধাক্কাটা আপনাকে খুব শীঘ্রই দেবে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমি বলেছিলাম যে এই ভিডিওতে অনেক কিছুই উঠে আসবে। আই ওয়াজ ফিলিং দ্যাট এনার্জি। ওকে, 4 অফ সোর্ডসের কার্ড এসেছে। ওভার থিঙ্কিং, ওভার অ্যানালিসিস, ডিপ্রেশন, এইগুলো হয়তো আপনাদের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে, বা কোনো না কোনোভাবে এগুলো চলেই আসে। আপনি দূরে থাকতে চাইলেও যেন এরা দূরে থাকতে পারে না, এবং তার সাথেই মনে হবে যে কেউ না কেউ ফলো করছে, কেউ আমাদের পিছন ঘুরে বেড়াচ্ছে, কেউ আমাদের উপর নজর রাখছে, আমার কথা কাউকে বলে দিচ্ছে, আমার শত্রুপক্ষকে হয়তো আমার স্ট্রেংথ সম্পর্কে কেউ জানিয়ে দিচ্ছে, বা আমি কি পদক্ষেপ নিতে চলেছি সেগুলো হয়তো আমার শত্রুপক্ষকে কেউ জানিয়ে দিচ্ছে। এমন ব্যক্তি আমার জীবনে রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু ঘটতে পারে, বিশেষত যারা কাজের জায়গায় রয়েছেন, কর্পোরেট সেক্টরে রয়েছেন, ওয়ার্কিং যারাই রয়েছেন, তাদের অফিস কেন্দ্রিক কোনো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, এবং সেখানেও তারা কিন্তু এরকমই আভাস পেতে পারেন যে সামহাও কেউ যেন তাদেরকে ম্যানিপুলেট করছেন, বা তাদেরকে দমিয়ে রেখে এগিয়ে যাবার কথা ভাবছেন। হোপ এই মেসেজটার সঙ্গে হয়তো অনেকেই রিলেট করতে পারবেন। কাজের জায়গাতে না হলেও হয়তো বাড়িতেও এরকম হচ্ছে, বা যেখানে রয়েছেন সেই জায়গাতেও এরকম ধরনের পলিটিক্স হয়তো হচ্ছে, বা এরকম ধরনের মানুষ আশেপাশে রয়েছে। একবার যদি আপনি বুঝতে পেরেছেন যে এই মানুষটি হয়তো প্রবলেম ক্রিয়েট করছে, বা এই এনার্জি সোর্সটা আমার জন্য ভালো নয়, দেন ইউ হ্যাভ টু টেক স্ট্যান্ড। আপনাকে কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, এবং ইউনিভার্স সেই স্ট্যান্ডটা নেওয়ার ব্যবস্থাও করে দেবে। নিতে তো আপনাকে হবে, কারণ এই এনার্জিগুলোকে লাইফ থেকে তো বার করতে হবে, এবং ইউনিভার্স এই এনার্জিগুলোকে আপনার লাইফ থেকে বার করবেনই, কারণ এই এনার্জিগুলো না বার করলে 1111-এর যে পজিটিভ এনার্জি, যে পজিটিভ ভাইব্রেশনস আপনার দরকার, সেগুলো আপনি পাবেন না, বা সেগুলো আপনার লাইফে ইনপুট হবে না। তো যার মানে আপনাকে মনস্থির এটাই করতে হবে, যা আমার জন্য সঠিক নয়, যা আমার এনার্জি ফিল্ডকে, আমার অরাকে ক্ষতি করে, সেই সমস্ত কিছুই আমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যাবে, এবং তাদের প্রতি আমার মোহ মায়াকে ত্যাগ করে দিতেই হবে, না হলে আমি একটা নতুন ভার্সনে কিছুতেই যেতে পারবো না। চ্যারিয়েটের কার্ড এসেছে, তো কোথাও গিয়ে এটাও মনে হচ্ছে বাড়ির বাইরে যেতে হতে পারে, কমফর্ট জোনের বাইরে বেরোতে হবে। যেই মানুষগুলোর সঙ্গে থাকাটা একটা অভ্যেস হয়ে গেছিলো, তাদের থেকে হয়তো সেই অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। যাত্রা করার সুযোগ অনেক বেশি পাবেন, লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, এবং তারই সাথে যত যাত্রা হবে তত কিন্তু এক্সপিরিয়েন্সেস হবে, এবং এই এক্সপিরিয়েন্সেসগুলোই আপনার জন্য এক একটা ব্রহ্মাস্ত্র হিসেবে কিন্তু কাজ করবে। সো যখনই স্কোপ পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, ইউনিভার্স আপনার কাছে সেই জায়গাটা করে দিচ্ছেন, অপরচুনিটি করে দিচ্ছেন যে আপনি যাত্রা করতে পারছেন, ট্রাভেলিং হচ্ছে, সেই অপরচুনিটিটাকে কিন্তু গ্র্যাব করার চেষ্টা করবেন। এবং যদি আপনি স্পিরিচুয়াল জার্নিতেও যান, ধার্মিক স্থলে যান, অবশ্যই যান, সেখান থেকেও আপনি ইনার স্ট্রেংথ নিয়েই কিন্তু ফিরবেন। এবার হায়ারোফ্যান্ট একটা কার্ড এসেছিল, এবং 6 অফ কাপসও আমি দেখেছি, 3 অফ কাপস, 6 অফ কাপস অ্যান্ড দি হুইল অফ ফরচুন। এখানে দুটো অ্যাসপেক্টের উপর আমি কথা বলবো। যারা জানেন যে তাদের লাইফে
থার্ড পার্টি ইনফ্লুয়েন্স রয়েছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, আপনার এবং আপনার পার্টনারের সম্পর্কের মাঝে কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, আপনার এবং আপনার পার্টনারের মাঝে আপনার বাড়ি বা তার বাড়ি, যে কোনো কিছুই কিন্তু থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে, যার জন্য আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে। হতে পারে আপনারা হয়তো এখন কথাবার্তাও বন্ধ করে দিয়েছেন, সেপারেটেড রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জন্য একটাই কথা বলা হচ্ছে যে আপনাদেরকে ভীষণ ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। হয়তো আপনি একবার ভাবছেন যে তার সঙ্গে যোগাযোগ করবেন, একবার ভাবছেন যে তার সঙ্গে যোগাযোগ করে সমস্তটা মিটিয়ে নেবেন, বা থার্ড পার্টিকে বের করানো যায়, বা এই সম্পর্কটার মাঝ থেকে থার্ড পার্টিকে কীভাবে সরানো যায় এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, বা সেই নিয়ে হয়তো আপনারা রেমেডি করার চেষ্টা করছেন, বা যার সঙ্গে কথা বললে হেল্প পাওয়া যায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আমি বলবো যে আপনাদের প্রয়োজন সঠিক গাইডেন্স বা সঠিক অ্যানালিসিস। কোথাও গিয়ে গাইডেন্সের কিন্তু গণ্ডগোল হচ্ছে, বা এমন মানুষের কাছে অবধি আপনি পৌঁছতে পারছেন না যারা আপনাকে এই বিষয়ে গাইডেন্স দিতে পারে। তাই প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু রিল্যাক্স হয়ে বসে পরিস্থিতির উপরে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া যে আগামীতে আপনি কি করতে পারেন থার্ড পার্টির জন্য, আপনার কি পদক্ষেপ হওয়া উচিত, আদৌ কি আপনার এই রিলেশনশিপে থাকা উচিত, আর উচিত হলে তার জন্য কি কি আপনাকে করতে হচ্ছে বা কি কি করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না, আমার এই রিলেশনশিপে থাকা মানে আমার সেলফ এস্টিমকে কমিয়ে দেওয়া, বা আমার আমার কনফিডেন্স লেভেল কমে যাওয়া, বা আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই মানুষটির সঙ্গে যে আমাকে ঠকিয়েছে, দেন সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাই হয়তো দুটোই চলছে, আপনি প্র্যাকটিক্যাল থিঙ্কিংও করছেন, ইমোশনালি ড্রেন আউট হয়ে যাচ্ছেন। আপনাকে প্রথমেই ব্যালেন্স মেনটেন করতে হবে, রিল্যাক্স হয়ে বসতে হবে, আনবায়াসড হয়ে, কোনো রকম বায়াসডনেস না রেখে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। থার্ড পার্টি যে খুব সহজেই জীবন থেকে চলে যাচ্ছে বা যাবে, এটা কিন্তু আমি আপনাকে এই ভিডিওতে বলছি না। যাদের ক্ষেত্রে চলে গিয়েছে ভেরি গুড, যাদের ক্ষেত্রে এখনও যায়নি সেটা কিন্তু একটা সমস্যা, একটা বিগ প্রবলেম। সো ওইটার সলিউশন হঠকারিতার মধ্যে হবে না, ধীরে সুস্থেই কিন্তু হবে। এবার আসি যারা নিজেদের সোলমেটকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, তাদের দেখা কোনো একটা পার্টিতে হতে পারে, কোনো গেট টুগেদারে হতে পারে, বা এমন কোনো মানুষ যার সঙ্গে আপনি পরিচিত তাকেই নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাইছেন। তাদের সঙ্গে হয়তো কোনো পার্টিতে দেখা হয়েছে, কোনো বন্ধুর বাড়িতে দেখা হয়েছে, বা বন্ধুর সূত্র ধরে দেখা হয়েছে, বা এমনও হতে পারে যে সে বন্ধু স্থানীয়ই কোনো ব্যক্তি। তো তার সঙ্গে যদি তাকে যদি আপনি আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে চান, এনার্জি কিন্তু ভীষণ ভালো এসেছে, 5 এনার্জি এসেছে, 3 এনার্জি এসেছে। সো এনার্জিজ আর গুড। সোলমেট জার্নির মধ্যেই হয়তো আপনারা রয়েছেন, তবে আপনাদের ক্ষেত্রেও একটু বিচার বিবেচনা করেই কিন্তু পদক্ষেপ ফেলতে হবে। আজকেই পছন্দ হলো কালকেই আপনি তাকে বলে দিলেন, এরকমটা করলে হবে না। একটু মানুষকে সময় দিতে হবে, একটু তাকে চিনতে হবে, তার টেস্ট বুঝতে হবে, আপনার টেস্ট বুঝতে হবে, এবং দেখতে হবে যে আপনারা কতটা কম্প্যাটেবল হচ্ছেন, বা কোন কোন জায়গায় আপনাদের অসুবিধা থাকতে পারে, যেগুলো কিভাবে ভবিষ্যতে গিয়ে আপনারা সলভ করবেন, সবটার রোড ম্যাপ কিন্তু আপনাকে বানাতে হবে। বাট আমি বলবো যে আপনারা সঠিক ডিরেকশনেই রয়েছেন, এই মানুষটার সঙ্গে আপনাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, সাকসেসের কার্ড এসেছে, ভিক্টরির কার্ড এসেছে। সাকসেস অ্যান্ড ভিক্টরি দুটোই কিন্তু এসেছে প্যারালালি। সো ইয়েস, এই মানুষটির সঙ্গে হয়তো আপনাদের মেলবন্ধন হয়ে যাবে, এবং এই আপনার সোলমেট হওয়ার চান্সেস অনেক বেশি। সো যারাই সোলমেট জার্নিতে রয়েছেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো একটা সাইন। এই 11-11 ইউনিভার্স কিন্তু বলছেন, ডিভাইন মেসেজ বলছেন, আপনারা আপনাদের সোলমেটকে কিন্তু অ্যাট্রাক্ট করে ফেলবেন। যারা কোনো রকম ভিক্টরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোর্ট কেস চলছে বা এমন কিছু চলছিল যেখান থেকে আপনারা লড়াই করে জিতে নিতে চাইছেন, নিজের অধিকার বুঝে নিতে চাইছেন, সেক্ষেত্রেও আমি বলবো যে এনার্জি কিন্তু আপনাদের পক্ষেই রয়েছে, জয় নিশ্চিত। ভীষণ ভালো ইন্ডিকেশন কিন্তু রয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমি বলবো আপনাদের সমস্ত দিকেই কিন্তু পরিবর্তন আসবে। হুইল অফ ফরচুন গ্রেট এনার্জিকে ইন্ডিকেট করে, হাই এনার্জিকে ইন্ডিকেট করে, এবং সাথে 6 অফ কাপস। চেঞ্জেস আনএভিটেবলি হবেই,
ঠিক আছে, হবেই, কিন্তু তার জন্য যা যা ত্যাগ করার প্রয়োজন, যা যা কম্প্রোমাইজ আপনাদের মনে হতে পারে যে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ কমফর্ট জোন থেকে বেরোনো মানেই অস্বস্তির ব্যাপার, সেই জায়গাগুলোকে কিন্তু মেনে নিতে হবে এবং তারপরে এই চেঞ্জ আপনি আপনার লাইফে দেখতে পাবেন। সো ইয়েস, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। যারা নিউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড ইয়োর ফিউচার স্পাউসের ডিটেল রিডিং আগের দিনই পোস্ট হয়ে গেছে, অবশ্যই চেক আউট করে নেবেন। যারা দেখতে ইচ্ছুক যে আপনাদের বিবাহ কার সাথে হতে পারে, মানুষটি কেমন হবে, কোন প্রফেশন থেকে বিলং করবে, কেরিয়ার কীরকম তার থাকবে, পার্সোনালিটি কী, ক্যারেক্টার কী, সমস্ত কিছু ডিটেল এবং কবে বিয়ে হতে পারে সবটাই কিন্তু বলা রয়েছে। অবশ্যই চেক আউট করে নেবেন আগের দিনের ভিডিওটি, এবং আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত